সাংসারিক জীবনের গল্প নিয়ে আসছে কাজের বউ। হলে মুক্তি না পেয়েও চলচ্চিত্র পুরস্কারের রক্তজবা। ঈদে আসছে শুভ মিমের মালিক। দর্শক, বিনোদন জগতে সবশেষ খবর জানাতে আমি শার্লিন হাজির হলাম বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন শুরুতেই জেনে নিই দেশের বিনোদন অঙ্গনের কিছু হালচাল। ব্যাচেলর জীবন থেকে সাংসারিক জীবন, এর মধ্যে ঘটে যায় নানা ঘটনা। তেমনই একটি মজার ঘটনার নাটক কাজের বউ, যা নির্মাণ করেছেন নাজমুল রনি। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে উত্তরার একটি শুটিং হাউসে। বিস্তারিত থাকছে জাকির আহমেদের প্রতিবেদনে। ড্রয়িং রুমের একটি সোফায় বসে আছেন অভিনেত্রী সামান্তা পারভেজ। পেছন থেকেই হঠাৎ করে সামান্তার মুখে পলিথিন জড়িয়ে চোর চোর বলে মারতে শুরু করেন অভিনেতা শামীম হাসান সরকার। দৃশ্যটি দেখে যে কারোই হাসি পেতে পারে। সম্প্রতি এমনই এক মজার বাস্তবতার গল্প নিয়ে দর্শকদের সামনে আসছেন পরিচালক নাজমুল রনি। কাজের বউ শিরোনামের নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল। কি সুন্দর সব সাজানি গোছানি, আমার তো কি যে খুশি লাগতেছে, তুই তো একটা পুরো রাজরানীর মতো রে। নির্মাতা জানান, বর্তমান সময়ে ব্যাচেলর জীবনের নানান সমস্যার সমাধানের আশায় করা বিয়ের গল্পই মূলত উঠে আসবে এই নাটকে। কমেডি ঘরানার একটা কাজ, খুবই মজার একটা কাজ। কারণ ব্যাচেলার লাইফে যেমন আমরা অনেক প্রবলেমে পড়ি, প্রবলেম থেকে উত্তরণের জন্য যেমন হয়তো আমরা চিন্তা করি একটা বিয়ে করলে হয়তো ওই প্রবলেম থেকে সলভ হবে বা আমাদের লাইফটা শান্তিপূর্ণভাবে আমরা কাটাইতে পারবো, এরকমই একটা গল্প। ভালোবাসার গল্প আমি অনেক ভালোভাবে বলতে পারি। আমার ম্যাক্সিমাম কাজই রোমান্টিক, আর রোমান্টিক গল্পগুলো আমার বলতে খুবই ভালো লাগে। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। শিল্পীদের ভাষ্য, হাসি ঠাট্টার আড়ালে সামাজিক বার্তা তুলে ধরা এই নাটক দর্শকদের ভালো লাগবে। স্ক্রিপ্ট পড়ে আমার কাছে মনে হচ্ছিল যে খুবই হাসতে হাসতে খেলতে খেলতে আমরা শুটিংটা করব, সেরকমই হচ্ছে। খুবই সুন্দরভাবে আমরা শুটিংটা করছি। এখানে আমার অনেক রূপ চেঞ্জ হবে, আমি অনেক রূপে আমাকে দেখা যাবে, বহু রূপী ক্যারেক্টার। ইয়াস, কাজের বউ শুধু একটি কমেডি ঘরানার নাটক নয়, এতে আছে সমাজের নানা অসঙ্গতি বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বার্তা। সম্পাদনা শেষে নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে সিনেমা রক্তজবা, যা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল ঘটনা। 2023 সালে সিনেমাটি ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পায়। পুরস্কার ঘোষণার পর প্রশ্ন উঠেছে নীতিমালা নিয়েও। আরও বিস্ময়কর বিষয়, চিত্রনাট্যকার হিসেবে পরিচালক নিয়ামুল মুক্তা মনোনীত হলেও তিনি সেই পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। কারণ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মোহাম্মদ তাসনিমুল হাসান তাজ। নিয়ামুল মুক্তার মতে, হলে মুক্তি না পাওয়া সিনেমা জাতীয় পুরস্কারের যোগ্য কিনা সেই প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন। আসন্ন রোজার ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন সিনেমা মালিক। সিনেমাটির দৃশ্য ধারণ শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। সিনেমার পরিচালনায় রয়েছেন সাইফ চন্দন। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনযাপন ছোট গল্প নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে 2008 সালে নির্মাতা হিসেবে যাত্রা করেন তিনি। 2014 সাল থেকে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল, আব্বাস সহ নির্মাণ করেছেন একাধিক জনপ্রিয় সিনেমা। দর্শক, কালের বিনোদনে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে থাকছে নাগিন এবার সিনেমার পর্দায়। ধুরন্ধরের র‍্যাপ গানে বিশ্ব রেকর্ড। বলিউড নির্মাতার বাড়িতে গুলি বর্ষণ। রানীর প্রত্যাবর্তনে মারদানি ঝড়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। কালের বিনোদনের এবারের সেগমেন্টে আমরা জানবো দেশের বাইরের বিনোদন জগতের খবরাখবর। ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নাগিন টানা 11 বছর ধরে গল্পের জাদুতে মাতিয়ে রেখেছে দর্শককে। বর্তমানে চলছে নাগিনের 7ম সিজন। তবে একতা কাপুরের সফল এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। নাগিনের অতি প্রাকৃত গল্প নাকি এবার দেখা যাবে সিনেমার পর্দায়। বিস্তারিত মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে।
সালটা 2015। ভারতীয় টেলিভিশনের ইতিহাসে শুরু হয় নতুন অধ্যায়। অতি প্রাকৃত গল্প, নাগলোকের রহস্য, প্রতিশোধ আর ভালোবাসার গল্প নিয়ে পর্দায় আসে নাগিন। মৌনি রয় ও আদা খান অভিনীত প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় সিরিয়ালটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় টানা 11 বছর ধরে নাগিন দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন নির্মাতা একতা কাপুর, যা এখন আর শুধু সিরিয়াল নয়, পরিণত হয়েছে ব্র্যান্ডে। বর্তমানে সম্প্রচারিত হচ্ছে 7ম সিজন। এর মাঝেই এসেছে সুখবর, নাগিন আসতে পারে বড় পর্দায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বালাজি টেলিফিল্মস টেলিভিশনের গণ্ডি ছাড়িয়ে নাগিন ফ্র্যাঞ্চাইজিকে সিনেমায় রূপ দেওয়ার পরিকল্পনা করছে। একতা কাপুর নিজেও এ বিষয়ে আগ্রহী। নির্মাতারা মনে করছেন বড় পর্দায় নাগিনের পৌরাণিক জগৎ বৃহৎ পরিসরে তুলে ধরা সম্ভব। যদিও পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে আলোচনা চলছে জোর কদমে। নাগিন যদি সত্যিই বড় পর্দায় আসে, তবে তা হতে পারে ভারতীয় সুপারন্যাচারাল সিনেমার বড় টার্নিং পয়েন্ট। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। বক্স অফিস কাঁপানো ধুরন্ধর শুধু আয়ের রেকর্ড ভাঙেনি, এবার ইতিহাস গড়ল সঙ্গীতেও। যে র‍্যাপ গান সিনেমার একটি দৃশ্যে দর্শককে চমকে দিয়েছিল, সেই গানই পৌঁছে গেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিস্তারিত থাকছে তারতিবা ফারুহি টেক্সট রিপোর্টে। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর মুক্তির পর থেকেই যেন থামার নাম নেয়নি। বিশ্বজুড়ে প্রায় 1100 কোটি রুপি আয় করে ছবিটি ভেঙে দিয়েছে একাধিক পুরনো বক্স অফিস রেকর্ড। তবে সিনেমাটির সবচেয়ে বড় চমক শুধু আয় নয়, এর সঙ্গীত। বিশেষ করে অক্ষয় খান্নার বালুচিস্তান এন্ট্রি দৃশ্যে ব্যবহৃত র‍্যাপ গান FA9LA, যা দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে। এই গানই এনে দিল আন্তর্জাতিক স্বীকৃতি। বাহরাইনের র্যাপার হুসাম অসিম, যিনি সঙ্গীত জগতে পরিচিত ফ্লিপারাচি নামে, জায়গা করে নিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আরব বিলবোর্ড ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আরাবিয়ার যৌথ ঘোষণায় জানানো হয়, একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ড চার্টে স্থান পাওয়ার নজির গড়েছে এই গান। সেই সাফল্যের সুবাদেই রেকর্ড বুকে নাম উঠেছে ফ্লিপারাচির। একটি ফটোশুটের মাঝে বিশ্ব রেকর্ডের খবর পান এই শিল্পী। আনন্দের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আরবি র‍্যাপ আর বলিউডি অ্যাকশনের এই মেলবন্ধন শুধু চার্টই নয়, গিনেস রেকর্ডেও জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে ধুরন্ধর প্রমাণ করল, সিনেমা শুধু পর্দায় নয়, সঙ্গীতের হাত ধরেও বিশ্ব রেকর্ড গড়তে পারে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। মুম্বাইয়ে ফের চাঞ্চল্য। জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেট্টির জুহুর বাসভবনের সামনে অন্তত 5 রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতোমধ্যে শুরু হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও ফরেনসিক তদন্তের কাজ। ঘটনার সময় রোহিত বাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত নয়। এখনো দায় স্বীকার করেনি কেউ। সতর্কতা হিসেবে পরিচালকের বাসভবনের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই প্রথম নয়, এর আগে সালমান খান, শাহরুখ খান ও কাপিল শর্মাকে ঘিরে হুমকি ও হামলার ঘটনার উদ্বেগ দেখা যায় তারকা মহলে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরে আবারও নিজের দাপট দেখালেন রানী মুখার্জি। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা মার্দানি 3 মাত্র 2 দিনেই ভারতের বক্স অফিসে তুলেছে 10 কোটি রুপি। ফ্র্যাঞ্চাইজির আগের 2 কিস্তির ওপেনিং রেকর্ড ভেঙে দিয়েছে মার্দানি 3। যেখানে মার্দানি 2 ও মার্দানি প্রথম দিনে আয় করেছিল যথাক্রমে 3.8 ও 3.4 কোটি রুপি, সেখানে প্রথম দিনেই তৃতীয় কিস্তির আয় দাঁড়িয়েছে 4 কোটি। সানি দেওয়ালের বর্ডার 2 এর মতো বিশাল ব্লকবাস্টারের দাপটের মাঝেও দর্শকদের হলে টানছে রানীর সামাজিক প্রেক্ষাপটের এই থ্রিলার। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটা ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে ঈদকে সামনে রেখে অপু বিশ্বাসের নতুন পরিকল্পনা, তেতো করলার মিষ্টি গুণাগুণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। চলুন জেনে আসি লাইফস্টাইলের কিছু খুঁটিনাটি বিষয়। বর্তমানে 2টি সিনেমা ও একটি ওয়েব ফিল্ম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। সম্প্রতি রাজধানীর নিকেতনে নিজের নতুন পার্লার সিগনেচার বাই AB বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিকের উদ্বোধন করেন এই চিত্রনায়িকা।
অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই নিজেকে সুন্দর করে সাজাতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 50% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। চিত্রনায়িকা পরিচয়ের বাইরে একজন উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যেতে চান অপু বিশ্বাস। এমন ভাবনার কথাও তুলে ধরেন তিনি। কাজের পাশাপাশি নিজের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবায় যুক্ত হতে পারাই তার নতুন লক্ষ্য। সামনে তো রোজার পরে আমরা আমাদের সবচেয়ে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন সহকারে বাংলাদেশে সহকারে যারা আছেন তাদের বড় একটা উৎসব আমাদের এই রোজার ঈদ। একটা মাস রোজা করার পর যখন ঈদের দিনটা আসে তখন আসলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য বর্ধনে কোনো প্রকার যেন কম্প্রোমাইজ না থাকে। তো আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারেন, পাশাপাশি আরেকটাও বলতে পারি ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি। তো এই সব কিছুর কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে গুলশান এরিয়াকে কেন্দ্র করেই আসলে নিকেতনে আমার এই পার্লারটা ওপেন করা। তেতো স্বাদের কারণে অনেকে করলা এড়িয়ে চলেন, কিন্তু এই তেতোর মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ। নিয়মিত করলা খাওয়ার অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে। করলা রক্ত পরিষ্কার করতে কার্যকর ভূমিকা রাখে। সকালে খালি পেটে করলার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের দূষিত উপাদান দূর হয় এবং অ্যালার্জিজনিত সমস্যাও কমে। করলায় থাকা বিশেষ এনজাইম শরীরের কোষে চিনি গ্রহণের ক্ষমতা বাড়ায়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। করলার রস গ্লুকোজের বিপাক ক্রিয়া বাড়িয়ে রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ, দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত করলা খেলে সর্দি, কাশি ও মৌসুমী জ্বরের ঝুঁকি কমে এবং রুচিও বাড়ে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আগামীকাল আবার দেখা হবে বিনোদন জগতের নতুন খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চোখ রাখুন কালের কণ্ঠে।